আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বর্তমানে যে জমিটাতে আপনারা এখন শাক তুললেন, শাকের যে অবস্থান এখন কেমন কেমন অবস্থা আছে শাকের? নাই বলতে চলে। তাই হুম। এই জমিটাতে কত আটি শাক হওয়ার কথা ছিল যদি সব কিছু সুস্থ থাকতো? সুস্থ থাকলে সব কিছু 3000টি শাক হইতো। সেখানে এখন অসুস্থ হবে 300 হইলো। মানে গত বৃষ্টিতে 3000 আটি শাকের 2700 আটি খেয়ে ফেলাইছে। হ্যাঁ, এখন মাত্র 300টি আছে 300 আটি আছে। শাকের বর্তমান রেট কেমন চলছে? 10 টাকা 12 টাকা। 10 টাকা 12 টাকা। তো ঠিক আছে কাকা, ভালো থাকবেন। আমি অন্য অন্য দিকেও আরো জিজ্ঞাসাবাদ আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? জি। তে আমি একটা কথা জানতে চাইতেছি, বর্তমানে যে জমিটা আমি দেখতেছি আপনাদের দেখাইতেছি, এই জমিটাতে এত কম শাক হওয়ার কি কারণে একটু যদি কারণ বুঝাই কি বলতেন। এটা- আপনি তো প্রকৃত একটা কৃষক। কারণটা হলো এটা যখন বুনছি তখন বৃষ্টি এটা নষ্ট হয়েছে গা। তারপরও এটা অনেক কিছু ব্যবহার করার এটা শাক যাই পাতলা মতলা আছে, কিন্তু বৃষ্টি নষ্ট হয়েছে, অনেক নষ্ট হয়েছে। আমাদের কৃষকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এইবার কৃষকের মনে করেন অনেক সার পানির দাম, বীজ দাম, মানে অনেক কিছু দাম, কিন্তু এবার কৃষকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে গা। যদি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যদি আমাদের কৃষকের মধ্যে একটু তাকায় দিয়ে সার পানি একটু সীমিত দাম কমায় দেয়, বিষের দাম সারের দাম কমায় দেয়, তাহলে কৃষকে একটু লাভবান হইব। আর নাহলে যে সার পানি দিয়ে দাম, সার দিয়ে দাম, একটি সার কিনে খেতে পারতে হয় না এখন কৃষকের, মানে কৃষকের অবস্থা করুন খারাপ। করুন খারাপ। আচ্ছা, আমি একটা সম্বন্ধে আপনার কাছে জানতে চাইতেছি, বর্তমান যে এই যে বৃষ্টি হয়ে গেল, এতে বৃষ্টি কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কৃষির উপর? অনেক ক্ষয়ক্ষতি, শাক নষ্ট হয়েছে, লাউ নষ্ট হয়েছে, চিচিঙ্গা কহি সব কিছু নষ্ট হয়েছে। আমাদের কৃষকে এবার অনেক অনেক ধরা এবার কৃষকের ওপরে খুব মানে কঠিন অবস্থা। কি করবে এটা আল্লাহ জানে, একমত আল্লাহ তালাই জানে যে কী অবস্থা দিন কাটবে। আমাদের কইলামি যদি প্রধানমন্ত্রী যদি আমাদের একটু যদি টাকায় যদি একটু বীজের দাম কমায় দেয়, একটু সারের দাম কমায় দেয়, তাহলে কৃষকে বাঁচবে। সার তো আমাদের বাহির থেকে আসে, দেশেও তৈরি হয়। যেহেতু এখন যদি একটু সরকার থেকে একটু আপনারা চাইতেছেন হালকা একটু যদি কমে পাওয়া যেত তাহলে একটু ভালো হতো। সবকিছু সার বীজ সবকিছুতে দাম, এই অবস্থায় আপনাদের এই চাহিদা। আচ্ছা যাই হোক, এখন এই যে 3000 আটির মধ্যে 300 আটি শাক হইলো, এই 300 আটি শাকের এখন বর্তমান রেট কত 300 চলছে? হাক কয়দিন আগে ছিল 18 টাকা 20 টাকা, এখন বিখানা। এখন বিখানা, এখন একটা বাজারে 10 টাকা পড়ছে। কি কারণে 10 টাকা কি কারণে আসলো একটু যদি বলেন? মনে করেন বৃষ্টির কারণে কাস্টমারের শাক নিতে চায় না, মানে পাইকার আসে না, আমাদের নিয়ে বেচতে কষ্ট হয়, তাদের নিয়ে বেচতে কষ্ট হয়। মানে বড় লোক তো অনেক, তারা ঘরে বসে বাজার করে, এখন তো বৃষ্টির ঘর বড় লোক করতে না, আমার কথার উদ্দেশ্য হলো বর্তমান তো শাকের একদম ক্রাইসিস চলছে, বাজারে কিন্তু শাক নেই বললেই চলে, কিন্তু তারপরে এত দাম কম কেন? মানে চাহিদা নাই, শাকের চাহিদা নাই। আগে থেকে চাহিদা ছিল, এখন চাহিদা নাই, চাহিদা কম, শাক বিকে না, এর জন্য এই অবস্থা। তো পরিশেষে আমি একটা কথাই আপনার মুখ দিয়ে শুনতে চাই, এর পরবর্তী এই যে আমরা বৃষ্টিতে যে এত বড় একটা ধরা খাইলাম, এর পরবর্তীতে আমাদের কি ধরনের কাজ করা উচিত কৃষি? ওই কইলাম যদি আমাদের একটু কৃষকের মুখে যদি প্রধানমন্ত্রী টাকা একটু দিদি, একটু সারের দাম কমা দিলাম, ভাই ওইদিকে হয়তো তাহলে আমাদের কৃষকের একটু সুবিধা হইতো। একটু বিষের দাম কমলে, সারের দাম করলে আমাদের কৃষকের একটু সুবিধা হইতো, মানে একটু লাভবান হতে পারতাম। এখন তো অনেক কিছু দাম, সব কিছু দাম থাকার পরেও আমি যে কথাটা আপনার কাছে শুনতে চাইতেছি ভাই, আমি জানতে চাইতেছি যে এখন এই যে এত এত শাক বৃষ্টিতে শেষ হয়ে গেল, পচে গেল, গলে গেল, এরপরে যে শাকগুলো আছে যেখানে 3000 আটি হওয়ার কথা, সেখানে বর্তমানে হইতেছে মাত্র 300 আটি, 300 থেকে 400 আটি শাক হয়, যে সবচাইতে ভালো শাক হলে 400 আটি হয়। তা পুরা এখন এইটাই জানবার চাইতেছি যে আসলে সব ক্ষেত্রে এতটা করা যায় না, বৃষ্টি বাদল তো অপেক্ষা করে আমাদের ইগুলা করতে হয়, যেহেতু আমরা খালি ময়দানে আমরা এই জমিগুলাতে ফসল ফলাই। তো এমন অবস্থায় আর কোনো কি আছে যে শাকগুলাকে রক্ষণাবেক্ষণ করা যায়? না, এখন রক্ষণাবেক্ষণ কিছু করার উপর আল্লাহ সব কিছু মালিক, এটা আমাদের তো কিছু করার নাই। তিনি যদি রাখতেও পারে, তিনি নিতেও পারে, তিনি সব কিছু করতে পারে, তিনি সব কিছু, আমাদের এটা ধরার ক্ষমতা নাই যে এটা রাখার মতো। এই তো আমি এইটাই জানতে চাইতেছি। আসলে পরিশেষে যা শুনলাম আপনার মুখ থেকে, যে যাই হোক আল্লাহ পাকের উপরে আমরা চেয়ে থাকি। মানুষ দেখেন শুধু আসমানের নিচে শুধু এই জমিগুলোর ভিতরে যে ফসলগুলো আছে, এই যে শাকগুলো থাকার কথা ছিল খুব ঘন, এখন দেখতেছেন জমিতে মাটি দেখা যায়।
শাক নেই বললে চলে, জমিতে মাটি দেখা যায়, অথচ এই জমিটাতে 3,000 4,000 আটি শাক হওয়ার কথা, এখন 500 সেখানে 500 থেকে 700 আটি আগ হইতে পারে, আরও কম হতে পারে। এর জন্যই আর কি সর্বমোট মিলে সব কিছুতে মানে আপনারা আমরা ধরা, তাই না? তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আর আমার বর্ষা এনজিএল চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। তো এই হলো আমাদের দেশের এই বর্তমান অবস্থা। এই অবস্থায় আমাদের কৃষিক্ষেত্রে যে জমিগুলো আছে আমরা রোপণ করতেছি, বপন করতেছি ঠিকই, কিন্তু পরিশেষে দেখা যায় যে বৃষ্টিপাত হলে আমাদের প্রচুর ক্ষয়ক্ষতিটা হয়ে গেল। এমন তো অবস্থায় আমাদের কৃষকের মানে একটু এটার যে ক্ষতিটা পূরণ হওয়ার মতো কিছু নাই। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিকে একটু ফিরা চান, তাহলে হয়তো আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো। সে পর্যন্ত ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো ভালো থাকবেন সবাই, সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।